ভাঙাচোরা রয়েছে, এইভাবেই তৈরি হচ্ছে। টিকিট কাটতে হলো, 30 টাকা মতো টিকিট এলো গাড়ির জন্য। ভেতরে এই পাতাগুলো রয়েছে, ওই দিক থেকে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। আমি রীতিমতো এরকম ভাবে আছি, ছোট্ট জায়গা দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। মেঘালয় পার্ট 2 বা শিলং পার্ট 2 যাই বলে বলো। দ্বিতীয় দিনের শুরুটা আজকে এখানে শিলংয়ে সকালবেলা, সুন্দর সকাল, বাইরে পরিবেশটা দেখতে গেলে কালকে রাত্রেবেলায় বিশ্বাস করবে না, কাঁপুনি দিয়ে ঠান্ডা আসছে। কারণ জানি না, মনে হচ্ছে কোনো বরফের কোথাও রয়েছে, বরফের যে একটা স্রোত সেটা যেন বয়ে যাচ্ছে। বেশ ঠান্ডা ছিল, বেশ মনে হচ্ছে যেন প্রায় 1-2 ডিগ্রির কাছাকাছি চলে এসেছে, যদিও সেটা না, 6 মতো দেখাচ্ছিল সামথিং কাল রাত্রেবেলা। যাই হোক, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল ইন বাউন্ডুলে পার্ট 2 মেঘালয়। আর আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। সকালবেলা দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি, ভেতরে ওরা রেডি হচ্ছে। এবার এখান থেকে যাবো সোজা চেরাপুঞ্জি। তো চলো। বাবা বাবা ওঠো, গুড মর্নিং বাবা, ওঠো, আমরা বেউ বেউ যাবো। ওরে বাবা লে, উলি বাবা লে, ওঠো। চলো ফাইনালি রেডি। এই রে, আমরা রেডি তো বাবা? দেখো ডাকছে। ও কুকুর দেখে ব্যস্ত, এখানে নিচে কুকুর রয়েছে, কুকুর দেখতে ব্যস্ত। গাড়ি ছাড়লো সবে, এখান থেকে যাওয়ার পথে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সেইগুলো টাচ করে তারপরে আমরা এগোবো। রাস্তার মাঝে এক জায়গায় দাঁড়িয়েছি, রাস্তা কাজ চলছে। ড্রাইভারের সঙ্গে কথা হচ্ছিল যখন, তখন জানতে পারলাম যে এখান থেকে সিলেট বাংলাদেশের কানেক্টিভ একটা কোনো রাস্তা তৈরি হচ্ছে, জন্য বড় হাইওয়ে তৈরি হচ্ছে। পাহাড় কেটে হাইওয়ে, চারটিখানি ব্যাপার না। কারণ বলছি, এই যে দেখো পিছন দিকে দেখতে পাচ্ছ তোমার নিশ্চয়, এটা কিন্তু পুরো বরাবর আমি যতদূর আসছিলাম রাস্তাটা এরকমই ভাঙাচোরা রয়েছে, এইভাবেই তৈরি হচ্ছে। মানে একটা বড় প্রজেক্ট। সিলেট এখান থেকে মেঘালয় যেটা বলছি আমরা, জিজ্ঞেস করছিলাম, সবথেকে কাছের জায়গা এটা বাংলাদেশে। তো সেটার একটা বাণিজ্যিক অগ্রগতির জন্য সত্যি একটা অভাবনীয় প্রকল্প এটা। ভিউটা সত্যি দেখো, এখানে দেখো পুরো পাহাড় চারিদিকে, খুব সুন্দর, খুব। ওকে, ওয়েলকাম ইন মাউ কুডক ভিউ পয়েন্ট। আর ভিউ পয়েন্টটা দেখবে, দেখ আরে বাবা রে, এখানে প্রত্যেক জায়গায় এই ধরনের ডাস্টবিনগুলো দেওয়া আছে, কারণ অপরিষ্কার একদম। রাস্তাগুলো দেখো ক্লিন, কোনো ধরনের নোংরা যাতে না হয় সেই জন্য পুরো ব্যবস্থা করা। আর এখানে সবাই এনারা ভুট্টা নিয়ে বিক্রি করছেন। Welcome to Wakaba Latara Falls viewpoint. ওকে, তো আমরা ফলসের কাছে, ফলসে ঢুকছি। টিকিটটা করতে হবে এখানে। টিকিটটা হচ্ছে এইটা, এন্ট্রি ফি 20, ওয়াকাবা লেটারা ফলস।
वो ये फॉल्स का नाम क्या है? वाकाबा फॉल। ওয়াকাবা ফলস। ওকে, আচ্ছা এদিকে এদিকটা ভিউটা দেখো। আচ্ছা এইখানে আমি যেটা ড্রাইভারের কাছ থেকে ড্রাইভারের কাছে শুনলাম, এখানে পুরো কয়লা খনি, লোহার খনি নাকি এখানে রয়েছে, যার জন্য মাইন্ড সেট করে রাখা আছে ওই সাইডে, যার জন্য আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, চাই না কতটা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ মানে একটা কেভ তৈরি করা আছে এখানটায়। ব্যাপারটা হচ্ছে মাইন্ড সেট করে রেখে ব্লাস্ট করে তারপর সেখানে লোহা, ওদের কথা হিসাবে শুনলাম যেটা, লোহা বা কয়লা বের করা হচ্ছে এটাই। আর ফলসটা দেখো। ওকে, ফলসে করুণ অবস্থা, কারণ জল একদম নেই। এটাই বলে রেখেছিল আমাকে যে ফলস দেখছেন, ফলস দেখতে যাচ্ছেন যান, কিন্তু বেশি এক্সপেক্ট করবেন না যে জল থাকবে, কারণ এটা এই সময়টা মনসুনের সময় নর্মালি জলটা থাকে, এই সময় যেহেতু মনসুন নয় সেজন্য জলটাও কিন্তু সেরকম নেই। ওয়াটার ফলস থেকে এখন সামনের দিকে এগিয়ে যাব। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কই 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 যাবে? একটু যাবে আমার সঙ্গে? যাবে যাবে? আমরা এখন ওয়াটারফল থেকে মাউসামাই কেভের দিকে পৌঁছে গেছি। গাড়িটা এখানে পার্ক করে নিয়ে পেছনে এই দিকে যাওয়া। টিকিট কাটতে হলো, 30 টাকা মতো টিকিট নিল গাড়ির জন্য। তো এখানে লাইট ভেহিকেল 330, মানে 4 চাকা যেগুলো রয়েছে, আর 2 হুইলার 10। যারা রেন্ট নিয়ে আসতে চাইছো তাদের জন্য এটা জানালাম। কেভসের বাইরে আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে, স্ন্যাক্সেরও দোকান পাবে, আর তার সাথে সাথে কেনাকাটার জন্য কিছু দোকান তো থাকবে। এই সমস্ত সামনে দোকান রয়েছে। নানা রকমের ব্যাগস, এটাও বেচারা খুব সুন্দর জিনিস, এটা দেখলাম। ফল রাখা যায় আর এটা বন্ধও করা যায়। কাম মাউসুমাই কেভস গাইড ম্যাপ, এটা এন্ট্রান্স। এখানে টিকিট কাটো, দিয়ে যাও। টিকিটটা দিয়ে কেভসের দিকে এরকম রাস্তা পেরিয়ে বেশ কিছুটা প্রথমে উপরে যেতে হচ্ছে। তো আমরা কেভসে ঢুকে গেছি। এই কেভসের এন্ট্রান্স, এটা দেখো এতটা ছোট গলি। দেখতে পাচ্ছ জল পড়ছে রীতিমতো, দেখে মনে হচ্ছে পুরো রাস্তা বন্ধ, কিন্তু রাস্তা বন্ধ নয়, কারণ ওই পারে আলো দেখা যাচ্ছে। আলো না, শুধু বাল্ব। ফাইনালি 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 পাহাড় পেরিয়ে আমরা কেভস থেকে বেরোলাম। হ্যাঁ, এক মিনিট, আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম সেই দিক কি, সেটাই কি এটা? বুঝতে পারছি না। চলো নামি। ওই দিক থেকে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, আর বেরোলাম আমরা এই দিক দিয়ে, মানে পাহাড়টাকে পুরো ওই দিক থেকে ঘিরে এদিক দিয়ে পুরো কেভসটা রয়েছে। আমি লাস্ট যে গিয়েছিলাম মনে আছে, ভাইজ্যাগে যে কেভসটা গিয়েছিলাম, নামটা মনে করছে না, যাই হোক, ওটা এতটা বিপজ্জনক ছিল না যেটা এখানে ছিল।
আর তোমরা দেখতে পেলে কি বিপজ্জনক। ভাগ্যিস ছেলেকে নিয়ে আসেনি বা কুন্তলাও আসেনি, নাহলে ওরা পারতো না, একদম পারতো না। তো তোমরা যারা আসবে জিনিসটা খেয়াল করবে, দেখে নিলে নিশ্চয় যে বাচ্চারা কিন্তু একদম পারবে না, আর সেরকম সাইজ কিন্তু ক্ষমতা রাখতে হবে এইভাবে যাওয়ার জন্য। কেভস থেকে বেরিয়ে এখন যাচ্ছি সেভেন সিস্টার্স দেখতে। এই হলো সেভেন সিস্টার্স। বৃষ্টি না হওয়ার কারণে পুরো শুকিয়ে আছে, দারুণ ভিউ না? এই যে সেভেন সিস্টার্স কমপ্লিট। এবার আমরা শিলংয়ে ব্যাক করব। একটু এদের মেঘালয়ান মোমো ওটা খাচ্ছি, হালকা সস দিয়ে, ভেতরে এই পাতাগুলো রয়েছে দেখতে পাচ্ছ, আমি জানি না। এই যে এখানে কফি, বাঁধাকপি, ফুলকপিটা না, এদিকে পাতা, এই ধরনের শাক পাতা দিয়ে তৈরি। অতএব একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে রেস্ট। যেখানে একটু ওয়েট করছি সেই জায়গাটাই আমার সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়, পাহাড় কেটে রাস্তা, তার মধ্যে কি সুন্দর জায়গাটা না? ব্রেক কমপ্লিট, এবার হোটেলের দিকে।